হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নোয়াখালী চৌমনি দুর্গাপুর ইউনিয়নে। এখানে রয়েছে চ্যাপ্টার ক্যাফ, একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম যেন নিজেদেরকে একটু সময় দিতে পারি। তো এই রেস্টুরেন্টের ভিতরে দেখতে কেমন আর ভিতরে কি আছে তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। তো এখানে ভিতরেই ঢুকে যা চোখে পড়লো তা হচ্ছে একটা কিউট বিড়াল। যারা রেস্টুরেন্টে আছে তারাই হয়তোবা এই বিড়ালটাকে পালে। তো আমরা হাঁটতে হাঁটতে যখন ভিতরে ঢুকলাম, তা আমার কাছে কিন্তু পরিবেশটা খুবই ভালো লেগেছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল, যেটা দেখার মতো, খুবই নিস্তব্ধ। তাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা কাপল নিয়ে আসে তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা রেস্টুরেন্ট। কেননা এখানে আমরা যখন এসেছি তখন কাপল ছাড়া আর কোনো মানুষজনকেই দেখিনি, তারা ওইখানেই ছিল। তো আমার কাছে বলবো ওদের এই রিসোর্টটা খুবই ভালো লেগেছে। কেননা এখানে সব কিছু সাজানো গোছানো এত সুন্দর করে দেওয়া ছিল যে কেউ আসলে কিন্তু তাদের মন ভালো হয়ে যাবে। ওনাদের রেস্টুরেন্টটা ছোট হলেও কি হয়েছে, প্রকৃতির সৌন্দর্যটাই অনেক ফুটে উঠেছে। কেননা এটা চারপাশে সব গাছ আর গাছ ছিল। এখানে দেখার মতো বিভিন্ন রকমের কটেজ রয়েছে। যেমন এই কটেজটার নাম হয়েছে ফ্যামিলি জোন, মানে ফ্যামিলি একসাথে যদি বসে খেতে চায় তাহলে এখানে বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে। এখানে চাইলে ফ্যামিলির সবাই মিলে বসতে পারে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যেহেতু সবাই একসাথে বসে গল্প করতে পারবে। আমি ফ্যামিলি জোন কটেজটার ভিতরে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে ওনারা সামনে কিছু ডিজাইন করেছিল, যেটা বাহির থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এই কটেজটার নাম হচ্ছে ওয়াটার জোন, মানে এখানে বসে আপনি যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। তো এখানে বসে মাছ এবং প্রকৃতির সব কিছু উপভোগ করা যাবে। এখানে ঝুলন্ত ব্রিজও রয়েছে, যেটাতে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এখানে ছোট ছোট কিছু পাখির বাসার মতো ঝুলন্ত কিছু বাসা দেওয়া হয়েছে। দেখতে কিন্তু সত্যিই পাখির বাসার মতো লাগে, বাস্তবে কিন্তু তা না। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের এক পাশে, মানে কর্নারে। তো এই কর্নারটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত অবস্থায় না থাকলে হয়তো এই কর্নারটা আরও বেশি সুন্দর লাগতো, যেহেতু ঝর্ণা ছিল এখানে। তা আমরা হাঁটতে হাঁটতে পানিতে যে কটেজ তার দিকে যাচ্ছিলাম, যেটার নাম ছিল ওয়াটার জোন। তো ওইখানে আমরা কেন যাচ্ছি, ওই জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল। ওইখানে বসে প্রত্যেকটা ভিউ নেওয়া যাচ্ছিল। আর এখানে পানি, কোল্ড ড্রিঙ্কস সহ নানান ধরনের খাবার রয়েছে। যদি কেউ খেতে চায় এখান থেকে অর্ডার করতে পারে। এই রেস্টুরেন্টে অনেক ছোটোখাটো জিনিস রয়েছে, যেটা অনেক পুরনো জিনিস দিয়েও বানানো হয়েছে। যেমন লাইটগুলা কিন্তু নারিকেলের যে মালা থাকে, সবাই আশা করি চিনতে পেরেছেন, ওই মালাটা দিয়েই কিন্তু লাইটটা করা। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। কেননা এক এক জায়গায় গেলে এক একটা জিনিসের অভিজ্ঞতা নেওয়া যায়। এই রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু সবার প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বাগান বিলাস গাছটা। এই বাগান বিলাস গাছটা অনেক সুন্দর ছিল। এই রেস্টুরেন্টের কর্নারটাকে মনে হয়েছে ফুটিয়ে তুলেছে। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল পড়ন্ত বিকেল, ওই সময়টায় আরও বেশি ভালো লাগছিল। আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই নিরিবিলি, অতটা মানুষ দেখিনি, খুবই নিরিবিলি ছিল। তো যারা নিরিবিলি পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। আমি কিন্তু ওয়াটার জোনের দিকে ঢুকে পড়লাম। ওয়াটার জোনটা যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে। যারা ফ্যামিলি নিয়ে আসে তারা কিন্তু বাচ্চাদেরকে নিশ্চিন্তে আনতে পারবেন, কারণ এখানে বাচ্চাদের জন্য রয়েছে
সুন্দর সুন্দর খেলনা, খেলা করার সুন্দর একটি জায়গা। আসলে আপনারা অবশ্যই তা দেখতে পারবেন। তো এখান থেকে আমি আরেকটু ভিডিও করে নিলাম, যেহেতু এখান থেকে পুরো রেস্টুরেন্টটাই দেখা যাচ্ছে। এই কটেজটা পানির উপরে থাকার কারণে একটু বেশি সুন্দর লাগছে, যেহেতু চারপাশে অনেক মাছ রয়েছে। আপনারা চাইলে মাছের জন্য খাবার নিয়ে আসতে পারেন। মাছকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিছু কিছু মাছ দেখা যাচ্ছে, কিছু কিছু আবার দেখাও যাচ্ছে না। তো আমি একটু ক্রপ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেস্টুরেন্টটার সব কিছুই আমাদের কাছে ভালো লেগেছে, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে খাবারের দাম অতিরিক্ত। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে আসলাম আমানিয়া হোটেলে, যেটা চৌমুহনীতে অবস্থিত। আমরা ওইখানে এসে নাস্তা করে নিলাম সুন্দর। আমরা ওইখানে অর্ডার দিয়েছিলাম হালিম আর পরোটা। হালিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু গরম গরম ছিল। আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।